হাদিসটা সংক্ষেপে বলি, সুযোগ হইলে কখনো বিস্তারিত বলবো। গজওয়া খন্দক, পরীক্ষা খনন চলতেছে। পরীক্ষা খনন আবার ভালো বাংলা। আমরা কি আর ওই পরীক্ষা বুঝবানে নাকি ড্রেন কাটার কাজ চলতেছে, খাল কাটার কাজ চলে, এটা বোঝেন তো নাকি? সেই খাল কাটার কাজে নবীজি নিজেও অংশগ্রহণ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। বিশাল বড় খাল গজওয়া খন্দক, যেখানে এই খাল কাটা হচ্ছিল, এখান থেকে একদম কাছে বাড়ি হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, একদম কাছে। তো এই খাল খননের একটা পর্যায়ে এমন অবস্থা হলো যে যারা খাল খননের কাজে নিয়োজিত, কারোর আওয়াজ এখন আর উঁচু হচ্ছে না, সব আওয়াজ নিচু হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? আচ্ছা, আওয়াজ ক্ষীণ হয়, নিচু হয়, আসতে হয় কখন? যখন পেট ভরে আব্বাসের হোটেল থেকে খাইয়ে আসে তখন নাকি? তাহলে কখন হয় বলেন তো? ক্ষুধা লাগে। ক্ষুধার কারণে কারোর আওয়াজই আর উঁচু হচ্ছে না, মানে খুব চেঁচাইয়ে বললেও ও নিজে শুনতেছে আর পাশের লোক শুনতেছে। বোঝেন আমার কথা? দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও একই অবস্থা, খেয়াল করতে হবে। নবীজুর আওয়াজও উঁচু হচ্ছে না। এবং আপনারা জানেন গজওয়া খন্দকের ঘটনা আছে, নবীজি পেটের ভিতরে দুটো পাথর বেঁধেছিলেন। অধিকাংশ সাহাবী পেটে পাথর বেঁধেছিলেন, এ বয়ান আপনারা জানেন। এখন পাথর কেন বাঁধে তার ব্যাখ্যা আসছে হাদিসের, যে পাথর হলো ঠান্ডা, তো এই পেটের সাথে বেঁধে রাখলে পেট যখন ক্ষুধা হয় তখন পেট গরম হয়, ওই ঠান্ডা পাথর বেঁধে রাখলে একটু মজা লাগে। আমরা ছোটকালে যখন মা ভাত দিতে দেরি করতো, তো ওই গ্রামে বলতো বাসন, সে বাসন এখন আর নাই। এখন যে সমস্ত প্লেট আইছে তাতে ডাল দিয়ে ভাত খার কপাল গেছে, শেষ হয়েছে। একসময় বাসন ছিল না, কত বড়, এরকম বড়, পাশ উঁচু। তো মা যখন ভাত দিতে দেরি করতো গ্রাম অঞ্চলে, আমার বাড়ি তো কেশবপুরে, আপনারা তো খুব বেশি যে একদম টাউনের লোক তা তো না, ওই বাসনের পিছন সাইড পেটের সাথে এরকম করে ধরে বসে থাকতাম, তাতে বাসন যা ঠান্ডা, ওই ঠান্ডায় বেশ খানিকটা ক্ষুধার কষ্ট নিবারণ হইতো। তো সাহাবায়ে কেরাম ওই ঠান্ডার জন্য পাথর বেঁধে নিতেন, এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো যখন ক্ষুধা লাগে তখন মানুষ কুজো হয়ে যায়, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। তো কুজো হয়ে গেলে তো মাথায় ঝুলি নিয়ে যাবে না, পাথর টানা যাবে না পরীক্ষা খনন করার জন্য। এই জন্য পেটের ভিতরে পাথর বেঁধে বডিকে সোজা রাখতেন, যাতে মাথায় করে মাল বহন করা যায়। তো রাসূলও পাথর বেঁধেছেন, সাহাবায়ে কেরামও বেঁধেছেন। রাসূলের আওয়াজও নিচু হয়ে গেছে, সাহাবায়ে কেরামের আওয়াজও নিচু হয়ে গেছে। তা এখন মসজিদের তবলিগ আসলে যেমন পাশের বাড়ির লোকজনের মাথা ব্যথা যে ওরা ঠিক মতো খেলো কিনা। জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়ি পাশে, উনি দেখে যে সাহাবায়ে কেরামের অবস্থা খুবই খারাপ, নবীজির অবস্থা। উনি তখন রসুলকে বললেন, ইয়া রাসূলাল্লাহ ইযানলি, আপনি আমার একটু অনুমতি দেন, আন আযহাব, আমি যাব ইলা দারি, আমার বাড়িতে যাব, আমার একটু অনুমতি দেন। তো হুজুর তো জানেন না যে কি জন্য বাড়িতে যাবেন, বাকি পাশে বাড়ি, অনুমতি যখন চাচ্ছে তো দেওয়াই লাগে। যেমন ইদানিং বলবো নাকি, আবার রাগ করবেন না তো, এক জামানায় তবলিগ ছিল 3 দিনের জামাতে গেলে বাড়ির কেউ জানতো না যে কোন জায়গায় জামাতে গেছে। 3 দিন পর ফেরত আসলে জানা যাইতো যে বেঁচে গেছে না মরে আছে। এই যে তবলিগে যে গন্ডগোল লাগছে, গন্ডগোল এমনি লাগে না, তবলিগ সে তবলিগ নেই। এখন 3 দিন তবলিগে যায়, গেছে হলো 11 জন, তার মধ্যে 10 জন হইলো পার্ট টাইম আর 1 জন হইলো ফুল টাইম। যে 10 জন পার্ট টাইম, রাগ করেন না তবলিগ আলারা, এই 10 জন পার্ট টাইম, এরা সকালবেলায় অফিসে যাবে, 5টায় অফিস থেকে আসবে। এর মধ্যে 1 জন আছে আবার কিছু টাকা পয়সা লাগানো আছে, তাই আবার বিকেলে উঠাতে হয়, সুদের টাকা উঠাতে যাবে। আর 1 জন আছে তার ঘের ভাড়া দিতে হবে। আর 1 জন যে ফুল টাইম, ওই লোককে জিজ্ঞেস করা হয়েছে তুমি ফুল টাইম কেন? কয় আমি বাইরে যেতে পারি না, আমার ভয় করে, গা কাঁপে, আমি একা একা যেতে পারি না, তাই মসজিদে বসে থাকি।